আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডাঙ্গেরি স্টাইল এর 3 নম্বর পর্বে, যেখানে হবে শুধু ভেরিয়েন্ট এবং সিম, এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি আমি এখানে দেখিয়ে দিব। আমি ফোল্ডার ওপেন করেছি এবং প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গিয়েছিল। মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। এখন আমরা দেখতে পাচ্ছি আর কোনো মেজারমেন্ট পয়েন্ট বাকি নেই গ্রেডিং এর জন্য। এখন হচ্ছে আমি প্যাটার্নে চলে যাচ্ছি। আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় অনেক পার্টস বানিয়ে থাকি, কিন্তু দেখা গেছে দেখতে পাওয়া যায় ওপেন করলে যে কোনো পার্টস থাকে না। যে কোনো পার্টস হতে পারে, সেটা ব্যাক পার্ট হতে পারে, ফ্রন্ট পার্ট হতে পারে, যে কোনো পার্টস। যেমন আমাদের এখানে গত পর্বে আমরা বানিয়েছিলাম ব্যাক ফ্রন্ট সবগুলো গ্রেডিং কমপ্লিট করেছিলাম। আজ দেখতেছি ব্যাক পার্ট এখানে নেই, কিন্তু ব্যাক পার্ট এখানে আছে, সেটি হিডেন হয়ে আছে। সেটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে Ctrl+A। এখন এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্টটা হিডেন হয়ে আছে। এখন হিডেন থেকে আমি এখানে নিয়ে আসব, সেটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে আলাদা করে নিয়ে আসব, তাতে কোনো সমস্যা হবে না। এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসছি। এই হচ্ছে ডুপ্লিকেট করে আমি নিয়ে আসছি এখানে। এখন এটাকে আমি ডিলিট করে দেবো, এটা দরকার নেই। এই হচ্ছে আমাদের এখানে, এই হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এখন আর আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখানে ব্যাক পার্টটি পেয়ে গেছি। আমরা দেখে নিচ্ছি যে আমাদের এখানে গ্রেডিং ঠিক রয়েছে কিনা। গ্রেডিং আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে গ্রেডিং। আমরা দেখতে পাচ্ছি আমরা যা গ্রেডিং করেছিলাম সেই গ্রেডিং অনুপাতে এখানে রয়েছে। এখন আমি করে নিব হচ্ছে সিম। আমাদের এখানে এখন করে নিব হচ্ছে সিম। আমি এই সিম করছি। শুরুতেই আমি এখানে সাইডের যে ফ্লাই রয়েছে, এটা হচ্ছে আমাদের মুভ ফেলাই, যেটাকে বলা হয় ফেক ফেলাই। এই পকেট আমাদের এতগুলো দরকার নেই, তাই ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি নিয়ে নিব হচ্ছে এখানে আমাদের ওপেনিং হবে। ওপেনিং হলে এখানে এই পর্যন্ত হবে ওপেনিং। এরপর হবে আমাদের ডিফ্লাই। এ হচ্ছে ডিফ্লাই পকেট আমরা এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বিপ পকেট। তাহলে বিপ পকেটকে আমাদের করে নিতে হবে মিরর। আমি এখানে মিরর করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বিপ পকেট। এখান থেকে নিয়ে নিচ্ছি। ওইটা যদিও বেশি শেপ হয়ে গেছে, এটা বিপ পকেটটা ওইরকম হবে না। ওটা পকেট নয়, ওটা পকেট নয়, ওটা ভুল হয়েছে, এটা পকেট নয়। এটা হচ্ছে আমাদের ফ্লাই ছিল। এটা হচ্ছে আমাদের বিপ পকেট। এই হচ্ছে বিপ পকেট, আমরা পেয়েছি বিপ পকেট। এটাকে ডিলিট করে দিব, দরকার নেই। মিররও করে নিয়েছি আমি এখানে। এটা হচ্ছে আমাদের সাইড এর ডাবল ফ্লাই যেটা রয়েছে, এই হচ্ছে এটা এরকম হবে। সাইড এর ডাবল ফ্লাই, এটা ছোট হবে, একটি বাটন হবে। পিকচারটি আমরা দেখে নিতে পারি। এটা দেখে মনে সংকোচ রাখতে পারে। এই এখানে একটি বাটন রয়েছে, তবে এখানে যেহেতু ওপেনিং থাকবে সেহেতু এখানে একটি ডিপ্লাই দিতে হবে, একটি ফেসিং দিতে হবে। এখানে দিয়ে নিয়েছি। এখন যেটা করব, এটা হচ্ছে আমাদের লুপ। লুপটি আমি এখান থেকে সিম করে নিব। এ হচ্ছে আমাদের সিম হয়ে গেছে। এখন হচ্ছে ইয়ক। এটা হচ্ছে আমাদের ব্যাক ইয়ক। এটা হচ্ছে আমাদের ব্যাক ওয়েস্ট। এ হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখান থেকে আমি সিম করে নিচ্ছি। এখান থেকে আমাদের ফেসিং হবে, এখান থেকে ফেসিং হবে, তাই এটাকে আমি রোটেশন করে নিচ্ছি। ইনসাইড এ একটি ফেসিং হবে। এখান থেকে আমি একটি ফেসিং নিয়ে নিচ্ছি। এখান থেকে 5 cm একটি ফেসিং হবে, -5। এটা পাকা হবে এই পর্যন্ত। যেহেতু লেভেল আছে, লেভেলটা হবে এই পয়েন্টে, এই পর্যন্ত হবে। এখন আমি এখান থেকে সিম করে নিব। এটাকে স্ট্রেট করে নিয়েছি। এখন এখান থেকে সিম করে নিব। এই হচ্ছে আমি এখানে সিম করে নিচ্ছি, এবং এটা হচ্ছে সাসপেন্ডার, এটাকেও আমি সিম করে নিয়েছি। এখানে নিতে হবে আমাদের ব্যাক বিপ। নিয়ে নিয়েছি সবগুলো। সাসপেন্ডারটাকে অবশ্যই রোটেশন করে নিতে হবে। আমি এখানে রোটেশন করে নিচ্ছি। এই হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। এখানে যদি গ্রেডিংয়ের কোনো ইস্যু থাকে সেটা ঠিক করে নিতে হবে।
এখানে আমি প্যাক দিয়েছি এবং গ্রেডিং আমাদের এরকম হবে না, গ্রেডিং হবে হচ্ছে উইথে 0, লেন্থে 1 উইথে 0 হবে, এরকম গ্রেডিংটা হবে এখানে। এখানে আমি এরকম হবে এখানে, তাই এই গ্রেডিংটা এরকম থাকবে। ওকে, সমস্যা নেই। এর পরবর্তী রয়েছে আমাদের ফ্রন্ট, তার পূর্বে হচ্ছে ব্যাক পার্ট পুরো কমপ্লিট করে নিচ্ছি। হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্ট, এখন হচ্ছে রোটেশন করে নিচ্ছি এবং মিরর করে নিতে হবে। এই হচ্ছে ওয়েস্ট, আমি এখানে মিরর করে নিয়েছি। সফটওয়্যারের ভাষায় নোজ বলা হয়, এখানে নোজ হবে, এই দুটি নোজ আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে আমাদের মিরর করতে হবে কিনা সেটা দেখে নিচ্ছি। পিকচারে কি দেখিয়েছে ডিজাইন শিটে এখানে দেখিয়েছে মিরর করতে হবে, আমাদের এটা একটি হবে, তাই এখানে মিরর করে নিতে হবে। আমি এখানে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে মিরর, এটাকে জোড়া দিয়ে নেওয়া সিমিলার। এই হচ্ছে মিরর, আমি এখানে করে নিয়েছি। এটাকে ডিলিট করে দিব, আমাদের এটা দরকার নেই। তার মানে হচ্ছে আমরা এখানে ব্যাক পার্টের সবগুলো পার্টই এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে ফ্রন্ট পার্ট বাকি রয়েছে, যেহেতু আমরা ব্যাক পার্ট নিয়ে নিয়েছি তাহলে ব্যাক পার্ট এর সবগুলো আমরা এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট নিব, সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার করে দিতে হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে ছোট বাচ্চাদের আইটেম। এখানে হবে 1 সেন্টিমিটার, এখানে হবে 1.5 সিম রুলিং, এখানে 1.5 সিম রুলিং যদি হয় তাহলে আমাদের ফেব্রিক হবে 2.5 দিয়েছি আমি এখানে 2.5। এখানে আমাদের 1 সিম, যেহেতু এখানে হবে 2 সিএম। এটা আমাদের ফ্লাই হবে, ফ্লাই 1 সেন্টিমিটার অ্যালাউন্স হবে, মুখ ফ্লাই, কিন্তু এটা এই সিস্টেমই হবে মুখ ফ্লাইটি। এটা হচ্ছে আমাদের সাইড সিম এর ডি ফ্লাই। আমি সিম অ্যালাউন্স গুলো এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মিরর করে নিতে হবে ব্যাক বিপ এর ইনসাইড এর, ব্যাক বিপ এর ইনসাইড। এই এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিতে হবে, আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। সিম অ্যালাউন্স এখানে হবে 1 সেন্টিমিটার, এখানে ওভারলক করে রুলিং হবে, তাই 1 সেন্টিমিটারই এখানে হয়ে যাবে। এটিকে ডিলিট করে নিব। এটা হচ্ছে আমাদের ব্যাক ওয়েস্ট 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার করতে পারবে না, এখানে অবশ্যই 1.2 লাগবে, তাই এখানে আমি দিয়ে নিব 1.2 1.2 1.2, যেহেতু আয়রনে ভাঙবে এই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের ইয়োকে 1 সেন্টিমিটার হবে, দিয়ে নিয়েছি 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টে হবে 1 সেন্টিমিটার, আমি ব্যাক পার্টে দিয়ে নিয়েছি 1 সেন্টিমিটার। এখানে গিয়ে হবে আমাদের 2 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হবে এখানে। এখানে যেহেতু 3 সেন্টিমিটার হয়েছে, এখানে আমাদের কি হবে, এখানে রুলিংটা হবে এরকম, এখানে এরকম হবে, এরকম হবে এখানে। এটা মিলবে আইসা এখানে, এটা মিলবে আইসা এখানে, যদিও দেখতে এরকম দেখা যায়, এটা মিলবে আইসা এখানে। আমাদের এখানে বেশি কম হয়েছে কিনা সেটি দেখে নিব। রোটেশন করে নিচ্ছি। আমাদের এটা অতিরিক্ত রয়েছে, অতিরিক্তটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। এখানে অতিরিক্ত ছিল,
এটা এরকম হবে। আমরা এখানে পেয়ে গেছি ব্যাক পার্ট। এখানে আমাদের সিম অ্যালাউন্স হবে 1 সেন্টিমিটার, এখানে হবে 2 সেন্টিমিটার, এখানে হবে পাকা, এখানেও হবে 2 সেন্টিমিটার। এখন আমাদের এখানে যে অনেক বড় একটি কর্নার বেরিয়েছে, এই কর্নারটি থাকবে না এখানে, এই কর্নারটিকে বাদ দিয়ে দিতে হবে, দরকার নেই এটা। এই হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন এখানে পার্টগুলোর নাম এখানে আমি লিখে নিব। এটা হচ্ছে বিপ পকেট, বিপ পকেট 1:1। এটা হচ্ছে সাইড ফিসিং, এসডি ফিসিং 1:2, দুই পাশেই ওপেনিং হবে। এটা হচ্ছে ব্যাক পকেট 1:2। এটা হচ্ছে আমাদের এস ফ্লাই 1:1। এটা হচ্ছে লোব 1:1। এটা হচ্ছে সাইড ডি ফ্লাই, এসডি ফ্লাই 1:2। এটা হচ্ছে ব্যাক বিপ 1:1। এটা হচ্ছে সাসপেন্ডার, সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। এ হচ্ছে সাসপেন্ডার, এবং এখানে হবে সাসপেন্ডার 1:4 কাট, বিপ ইন ব্যাক, বিপ ইন 1:1, ব্যাক 1:2, ব্যাক ওয়েস্ট 1:2, ব্যাক ইয়ক 1:2। আমাদের ব্যাক পার্টগুলো লেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টকে আমি একটি জায়গায় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই ফ্রন্টে হচ্ছে আমি এখানে ফ্রন্ট সিম করে নিব। এই হচ্ছে ফ্রন্ট, আমি এখানে সিম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখানে আমি একটি কাটমার্ক দিয়ে নিচ্ছি। এই কাটমার্কটি এখানে প্রয়োজন হবে, তাই এখানে কাটমার্কটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমি কয়েন পকেট সহ এটাকে সিম করতে হবে। এই কয়েন পকেট সহ আমি এখানে সিম করে নিয়েছি, এখানেও সিম করে নিয়েছি, এবং এই পকেটিংটাকে আমি সিম করে নিচ্ছি। এখান থেকে পকেটিং এই পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্ট পেয়েছি। এখন যাব হচ্ছে বিপ। এখান থেকে যাব এই বিপ এর এখানে, এটাও এখানে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক ওয়েস্ট, নিয়ে নিয়েছি এখানে। যদিও এগুলো এখানে করে নিয়েছি, তার পূর্বে আমাদের একটি কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানে পকেটে গ্রেডিং হবে, কিন্তু এখানে কোনো গ্রেডিং আমরা দেইনি, তবে এখানে গ্রেডিং হবে। আমি গ্রেডিং এখানে দিয়ে নিচ্ছি। এখানে গ্রেডিং হবে।
এখানে এরকম গ্রেডিং হবে, তাই আমি গ্রেডিংটা এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রেডিং, এখানেও সেম গ্রেডিং হবে। -0.25 এখানে নয়, এটা হবে লেন্থের ঘরে -0.25। এই গ্রেডিংটা এখানেও হবে। এখানে যদি না দিয়ে আমি এখানে দিয়ে দিই, এখানে প্রয়োজন হবে, দিয়েছি, এখানে হবে -0.25। এই গ্রেডিংটা হবে এখানে। সেম একই গ্রেডিং হবে আমাদের এই পাশে। এই গ্রেডিংটা এখানে আসবে, এটা এখানে আসবে। এই হচ্ছে আমাদের গ্রেডিং এখানে পেয়ে গেছে। এরকম হবে এখানে। এখন হচ্ছে এখানে আমি সিম করে নিব। এখন সিম করে নিব সবগুলো পার্ট, এখন সিম করে নিব। এই হচ্ছে বিপ, আমি সিম করে নিয়েছি। ওয়েস্ট, এখানে দেখে নিব যে আমাদের কয়েন পকেটে কি গ্রেডিং রয়েছে। কয়েন পকেট এ আমাদের অতিরিক্ত কিছু লাইন রয়েছে, সেটি থাকবে না। একইভাবে এই গ্রেডিং এখানে থাকবে এবং এই গ্রেডিং এখানে থাকবে, এরকম হবে। এই হবে এখানে। এখন হচ্ছে আমি সিম করে নিচ্ছি। এটা হচ্ছে কয়েন পকেট, এটা হচ্ছে আমাদের সিম, এটা হচ্ছে পকেটিং। এই পকেটিং এখানে সিম করে নিয়েছি। এখন এখানে সিম করে নিব। এই হচ্ছে আমি সিম করছি, এটা হবে এই পর্যন্ত। এখন এখানে যে কাজটি করব, এটাকে রোটেশন করে নিব, ফ্রন্ট ভিপকে রোটেশন করে নিব এবং এখানে একটুখানি বড় করে নিব, তাহলে আমাদের এই কাজটি সুবিধা হয়ে যাবে। এখান থেকে সিম করে নিব। এখানে আমি সিম করে নিয়েছি। আমাদের সবগুলো পার্টস এখানে আমরা পেয়ে গেছি। এটাকে যদি আমি ইনসার্ট করে দিই তাহলে এটা চলে যাবে, এটা আর থাকবে না। এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আমি ডিলিট করে দিয়েছি, অতিরিক্ত পয়েন্টার ছিল তাই ডিলিট করে দিয়েছি। সিম পেয়ে গেছি। এই সিমটা ঘুরবে কারণ কয়েন পকেট তার বিপরীত পাশে থাকে, তাই আমি এখানে ঘুরিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিপ এর, এই হবে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, ওয়েস্টকে রোটেশন করে নিব। এই এখন মিরর করে নিব। এটা হচ্ছে ফ্রন্ট ওয়েস্ট, এখানে দুটি কাটমার হবে, সফটওয়্যারের ভাষায় নুস বলা হয়। আমি দিয়ে নিয়েছি দুটি। এই দুটিকে জয়েন করতে হবে, ঘুরিয়ে নিয়ে জয়েন করতে হবে। এ হচ্ছে রোটেশন। সেম এখানেও রোটেশন করে নিয়েছি এবং মেরি করব। এই হচ্ছে আমি মেরি করছি, মেরি করে এখানে মিলিয়েছি। এখানে জয়েনও করা যেতে পারে, মেরিও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই পার্টটা দরকার নেই এবং এটাও দরকার নেই। সিম অ্যালাউন্স দিয়ে নিব, এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এই হচ্ছে সিম অ্যালাউন্স, আমি এখানে দিয়ে নিচ্ছি।
এখানে আমাদের সিম অ্যালাউন্স হবে 2 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকমটা হবে। এখানে অ্যাড কর্নার দিয়ে আমি ঠিক করে নিচ্ছি, এখানে অ্যাড কর্নার দিতে হবে, এখানেও তাই করতে হবে, এরকম হবে। এখানে ঠিক আছে। এখানে আমাদের করতে হবে সিম অ্যালাউন্স দিয়ে নিতে হবে, দিয়ে নিয়েছি আমি এখানে সিম অ্যালাউন্স। এখানেও তাই একই সিস্টেমে সিম অ্যালাউন্স দিতে হবে। এটা হবে ওভারলক, তাই এখানে হবে 0.25, এটা হবে 1 সেন্টিমিটার, এখানে হবে দ্যাট, যেহেতু আমাদের রুলিংটা ছোট হবে, এখানে হবে 1.2, 1.2, 1.2, এখানে হবে 1 সেন্টিমিটার এবং এখানে হবে 2 সেন্টিমিটার। এখানে রুলিং রয়েছে তাই 2 সেন্টিমিটার এবং রোটেশন করে নিতে হবে। আমি এটাকে রোটেশন করে 90 ডিগ্রিতে নিয়ে আসছি। এখন দেখে নিব যে আমাদের এটা কি 1 কাট থাকবে না 2 কাট থাকবে। আমাদের এখানে কি কাট এন্ড রয়েছে কিনা সেটি দেখে নিচ্ছি। ফ্রন্ট বিপ এর এখানে কাট এন্ড রয়েছে, ফ্রন্ট বিপ এর এখানে কাট এন্ড রয়েছে, তাই আমরা এখানে যেটা করব, এখানে আরো একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট ওয়েস্ট। ফ্রন্ট বিপ, ফ্রন্ট যে বিপটা রয়েছে সেই বিপটা একটু ছোট হবে। সেই বিপটা এখান থেকে 2 সেন্টিমিটার ছোট দিতে হবে। এই বিপটা এখান থেকে 2 সেন্টিমিটার ছোট দিতে হবে, -2 সেন্টিমিটার। এখানে বাটন হবে, বাটনের এই পাশে থাকবে, তাই এখানে আমি এটা সরিয়ে নিয়েছি। কাজ করার সময় অনেক ধরনের সমস্যা হতে পারে, তবে সবগুলোকে ডিজাইন শিট এবং সব মেজারমেন্ট সহ চেক করে তারপর কাজ করতে হবে। এখনই একটি সমস্যা ধরা পড়েছে, এখানে এরকম হবে। এখানে গ্রেডিং আমাদের পূর্বেরটাই থাকবে, এখানে সবগুলোতে সমানভাবে থাকবে। তাহলে আমাদের করতে হবে শুধু বিপটাকে ডিলিট করে দিতে হবে, এই বিপটাকে ডিলিট করে দিতে হবে। আমি দিয়েছি ডিলিট করে। এখানে বিপটা আমি আবারও সিম করে নিব, এরকম হবে। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব। এখানে বিপটা ছোট হয়েছে, পুরোটা ওঠেনি, এখান থেকে উঠবে বিপ এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের বিপ। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব 1 সেন্টিমিটার এবং এখানে হবে 2 সেন্টিমিটার, এরকম হবে। এখন পার্টসগুলোর নাম লিখে নিব। এখানে আমাদের সবগুলো পার্টস এখানে উঠানো হয়েছে, তাই নাম লিখে নিব। নামটা কোথায় থেকে লিখবো আমি লিখে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট বিপ, ফ্রন্ট সংক্ষিপ্ত লিখেছি 1/2, ফ্রন্ট বিপ 1/2, বিপ ইন 1/1। এটা হচ্ছে ফ্রন্ট 1/2। এখন রয়েছে পকেটিং 1/2, এটা হচ্ছে সিম 1/2, দুইটি হবে। কয়েন পকেট একটি হবে, কয়েন পকেট একটি হবে। ওয়েস্ট বেল্ট ফ্রন্ট 1/2 হবে, 1/2 হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলোকে এখানে হয়ে গেছে। এখন আমরা সবগুলোতে গ্রেন লাইন দিয়ে নিব। এখন এটাকে একটু সরিয়ে এখানে নিয়ে নিচ্ছি, এই
সবগুলোকে আমি মেরি করে এক জায়গায় রেখে দেব। এই হচ্ছে আমি একটি জায়গার মধ্যে এখানে রেখে দিয়েছি। এখন কাজটি করতে সুবিধা হবে, আমি এখান থেকে দিয়ে নিব গ্রেন লাইন। আমাদের পার্টসের নাম হয়ে গেছে, দিয়ে নিব হচ্ছে গ্রেন লাইন। প্রত্যেকটি পার্টসে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি গ্রেন লাইনগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। গ্রেন লাইন দেওয়ার সময় অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে নিতে হবে। অবশ্যই গ্রেন লাইন নেওয়ার সময় কন্ট্রোল চাপ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের লুপ, এটা হচ্ছে ব্যাক ইয়ক, এটা হচ্ছে সাসপেন্ডার, ব্যাক ওয়েস্ট, ব্যাক বিপ, সবগুলোতে আমাদের গ্রেন লাইন দেওয়া হয়ে গেছে। এখন ভেরিয়েন্ট করে নিব। এই হচ্ছে ভেরিয়েন্ট ডাঙ্গেরি, এই হচ্ছে ডাঙ্গেরি আমি এখানে লিখে নিচ্ছি। স্টাইল নাম্বার যেটা থাকবে সেটাই ওখানে দিতে হবে। মডেল এবং ভেরিয়েন্ট সেম স্টাইল নাম্বার থাকবে। এখন আমি এক এক করে পার্টস ভেরিয়েন্টে ঢুকিয়ে নিচ্ছি। যে কোনোটাই ঢুকানো যেতে পারে, এখানে যে আমার ওয়েস্ট দিতে হবে বডি দিতে হবে ওরকম নয়, যে কোনোটাই দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। এ হচ্ছে আমার সবগুলো ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিচ্ছি। লাস্ট আমি নিয়ে নিচ্ছি পকেটিং। এখন ভেরিয়েন্টে গিয়ে কোনটা কত কাট সেটি আমি লিখে নিব। এখানে পকেটিং হবে পিকে দিয়ে দিব আমি। এখানে যেটা দিয়ে সুবিধা সেটাই দিয়ে নেবেন অবশ্যই। এখানে দিয়ে নিচ্ছি ফ্রন্ট হবে দুটি, ফ্রন্ট হবে দুটি, এখানে হবে 1, এই পাশে 0 দুইটি, ব্যাক হবে দুইটি, ফ্রন্ট বিপ দুইটি হবে, ফ্রন্ট বিপ ইন একটি থাকবে, এখানে সিম থাকবে দুটি, কয়েন পকেট একটি থাকবে, ব্যাক ওয়েস্ট ফ্রন্টে দুটি থাকবে, বিপ একটি থাকবে, এখন রয়েছে ব্যাক ওয়েস্ট দুইটি থাকবে, এটি বিপ ইন একটি থাকবে ফ্রন্ট বিপ, এটা হচ্ছে বিপ পকেট একটি, ডিপ ফ্লাই হবে দুইটি, লুপ একটি ফেসিং দুইটি, এস ফ্লাই একটি, ব্যাক পকেট দুইটি, ইয়ক হবে দুইটি, এরপর এখানে সাসপেন্ডার হবে 4টি, পকেটিং হবে দুইটি। এ হচ্ছে আমাদের এখানে নেওয়া হয়েছে। এখন আমাদের এখানে কি বাকি রয়েছে? আমাদের এখানে বাকি রয়েছে ফিনিশ প্যাটার্ন। ফিনিশ কি লাগবে? ফিনিশ পকেট মার্কের জন্য এটা লাগবে, কয়েন পকেট লাগবে, ব্যাক পকেট লাগবে, সিঙ্গেল ফ্লাই লাগবে, এরপর লাগবে হচ্ছে এই পকেট, এখানে ওয়েস্ট লাগবে, এটা লাগবে, এখানেও লাগবে, এটাও লাগবে, এরপর এটাও লাগবে, এটাও লাগবে। যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এগুলো থেকে আমি শুধু অ্যালাউন্স ডিলিট করে দিব, তাহলে এটা ফিনিশ হয়ে যাবে। এই হচ্ছে আমি অ্যালাউন্সগুলো ডিলিট করে নিচ্ছি। এটা হবে এরকম, এই ফিনিশটা হবে হচ্ছে এরকম, মিরর করে নিতে হবে। এখানে এই পকেটটার জন্য এটা হবে এরকম হবে এই মিররটা। এরপর এটা হবে ফিনিশ, এখানে ফিনিশ হবে, এটা ফিনিশ হবে, তবে এই দুই পাশে হবে, ওই পাশে নয়। এখানে ফিনিশ হবে এই ওয়েস্ট ফিনিশ, এই বিপ ফিনিশ, বিপ শুধু এক পাশে অ্যালাউন্স থাকবে, এই থাকবে, এখানেও ফিনিশ হবে, এরকমটা হবে। এখন সবগুলোকে আমি ফিনিশের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এখান থেকে সবগুলোকে ফিনিশের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সিঙ্গেল ফ্লাই রয়েছে, সিঙ্গেল ফ্লাইয়ের এক সাইড ফিনিশ হয়নি, এই এখন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফিনিশ করে নিব, ভেরিয়েন্টে গিয়ে ফিনিশ বানিয়ে নিব। যেমন এখান থেকে আমাদের হবে ফিনিশ,
তার মানে এখানে আমি এফ আই যদি লিখে নিই তাহলে আমাদের ফিনিশ হয়ে যাবে। আর সবগুলো ফিনিশই একটি করে হবে, দুটি করে হবে না। এই হচ্ছে ফিনিশ আমি বানিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পারবো এই হচ্ছে আমাদের সবগুলো গ্রেডিং এখানে বসিয়ে নিয়েছি। আমরা দেখেছি যে সবগুলো গ্রেডিং আমরা পেয়েছি, সবগুলো গ্রেডিং এখানে আমরা পেয়েছি। এখন এখানে গ্রেডিং হবে না, এটাতে গ্রেডিং হবে না, তাই এটার গ্রেডিংটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এই গ্রেডিংটা এরকম হবে, এখানে গ্রেডিং হবে না। এটা এরকম হবে। এটার গ্রেডিং নেই, তাই এখানে গ্রেডিং হবে না। আর বাদ বাকি আমাদের যা যা রয়েছে সবগুলোই ঠিক রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। এটাকে আমি এখানে নিয়ে নিব, যেহেতু এটার গ্রেডিংটা দেখাচ্ছে সমস্যা। এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। এ হচ্ছে আমাদের বাদ বাকিগুলো পেয়েছি এখানে। এখন হচ্ছে আমি গ্রেডিং এখানে বন্ধ করে নিয়েছি। এই ভেরিয়েন্ট আমাদের হয়ে গেছে। যেহেতু আমাদের কাজটি শেষ, আজকের মতো এখানে শেষ করব।